হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা সূচকের একটা প্রবলেম সলভ করে নেব। তো দেখো এখানে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 3 টু দি পাওয়ার -5 ইন্টু 4 টু দি পাওয়ার -5 ইন্টু 5 টু দি পাওয়ার -5। ওকে, তো এরকম সূচকের প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে, তবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। কি সূত্র? যদি যদি এই যে এ টু দি পাওয়ার বি, এই এ টু দি পাওয়ার বি এটাকে বলা হবে এখানে বেস, আর এই পাওয়ারে যেটা থাকবে বি সেটাকে বলা হয় পাওয়ার। ওকে, তো যদি পাওয়ার সেম হয়, এখানে দেখো 3 টু দি পাওয়ার -5, 4 টু দি পাওয়ার -5, 5 টু দি পাওয়ার -5, অর্থাৎ যদি এ টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার বি এরকম থাকে, অর্থাৎ যদি পাওয়ার সেম হয়, দেখো দুটোরই পাওয়ার সেম মানে বি আছে, তো সেক্ষেত্রে কি হয়, বেস বেস গুণ হয়ে যায়। এখানে এই যে যেহেতু গুণ আছে, এখানে বেস কি আছে, প্রথমেরটায় এ পরেরটায় বেস আছে সি, তাহলে বেস বেস গুণ হয়ে যাবে এ ইন্টু সি। ঠিক আছে, এটা গুণ হয়ে যায় হোল টু দি পাওয়ার, পুরোটার পাওয়ারে বি চলে আসবে যেহেতু পাওয়ার সেম আছে। তো এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো এই প্রবলেমটা সলভ করার জন্য। দেখো এখানে সবারই পাওয়ারে -5 আছে, তো যেহেতু পাওয়ারে -5 সেম আছে, তো নিচে যে বেস আছে 3, 4, 5 এগুলো গুণ হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি সমান 3 ইন্টু 4 ইন্টু 5 হোল টু দি পাওয়ার -5। ওকে, দেখো 3 ইন্টু 4 ইন্টু 5 মানে 3 4 12 ইন্টু 5 মানে 60, তাহলে 60 টু দি পাওয়ার -5। এখানে দেখো একটাও টু দি পাওয়ার -5 অপশানে নাই, প্রথমেরটাও টু দি পাওয়ারে নাই, অপশান 2 এও টু দি পাওয়ার -5 নাই, মানে নিচে আছে। ঠিক আছে, তো এইগুলোকে কীভাবে চেঞ্জ করা হয়, এখানে যেহেতু 60 টু দি পাওয়ার -5 আছে, যখন টু দি পাওয়ারে মাইনাস থাকে আমরা এটাকে 1 আকারে লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/60 টু দি পাওয়ার 5। দেখো 1/60 টু দি পাওয়ার 5 আছে অপশান 3-তে, তাহলে অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। বাকিগুলোই দেখো 1 আছে ঠিকই, বাট এটা 30 আছে অপশান 1-এ, অপশান 2-এ আছে 40, অপশান 4-এ আছে 50, বাট অপশান 3-তে আছে 60, তাই অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার।